হ্যালো এভরিওয়ান, আজকে খুবই সিম্পলি আমি লতি ভাজা দেখাবো। তো কিভাবে করি খুবই সিম্পল ভাবে সেটাই দেখাচ্ছি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে। তো এখানে হচ্ছে লতিগুলো আমি ভালো মতো ছিলে একটু মিডিয়াম সাইজ করে কেটে এখন সিদ্ধ বসিয়ে দিলাম। লতিগুলাকে আমি 80% মতো সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করে একটি ছাঁকনিতে জলটা ঝরিয়ে রেখে দিলাম। এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম। তো রসুন কুচিটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর সেন্টটা খুব সুন্দর বের হয়, আর পেঁয়াজ কুচিটা একটু বেশি দিবেন। তো আমি হচ্ছে এখানে এই পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটাকে একটু বাদামি কালার করে ভেজে নিব। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন পেঁয়াজটাকে ভেজে দিব। আর খুবই সিম্পল, কিন্তু এই রেসিপিটা কিন্তু খেতে এত ভালো লাগে যে এভাবে কে কে সিম্পল ভাবে রান্না করে খান লতি ভাজিটা। আমার লতি ভাজিটা অনেক অনেক বেশি পছন্দ। যাই হোক, এরপর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। এখানে আস্ত কাঁচামরিচ দিতে পারেন, তবে ঝাল ঝাল খেতে চাইলে কাঁচামরিচ বাটাটাই দিবেন। কাঁচামরিচ বাটা দেওয়ার পর এরপর আমি দিয়ে দিলাম সিদ্ধ করা লতিগুলা। যেহেতু লতিগুলা কিন্তু অলরেডি মজে গিয়েছে, যেহেতু এটা একটু হালকা ভাপ দেওয়া হয়েছে, এখন হচ্ছে পেঁয়াজ কুচির সাথে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। তো আমি হচ্ছে ভালো মতো নেড়ে চেড়ে গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে রেখেই এখন নেড়ে চেড়ে মিশিয়ে এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখানে আর এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু খুব সিম্পল একটা রেসিপি, একটা ভাজার রেসিপি, কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা গরম গরম ভাতের সাথে এই লতিটা একবার খেয়ে দেখতে পারেন এভাবে সিম্পলভাবে রান্না করে। তবে চিংড়ি মাছ যদি থাকে তাহলে চিংড়ি মাছ দিলে আরেকটু বেশি ভালো লাগে। তো আমার হাতের কাছে যেহেতু ছিল না, এই জন্য আমি নর্মালি কিন্তু ভাজিটা করেছি। অলরেডি কিন্তু ভাজা হয়ে গিয়েছে, একেবারে দেখেন কালারটা কি সুন্দর আছে, কিন্তু লতির কালারটা সবুজ সবুজই আছে, কিন্তু মজে গিয়েছে। এত সুন্দর স্মেল বের হয়েছিল, আর আমি চেক করে দেখছিলাম যে লতিটা সিদ্ধ হয়েছে কিনা। তো লতি রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবং পারফেক্টলি সিদ্ধ হয়েছে। লতিটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে এবং ভাজা ভাজা হয়ে গিয়েছে। দেখতেই তো পারছেন কি সুন্দর কালার আছে, আর খেতে তো অসাধারণ লেগেছে। তো আপনারা কিভাবে কে লতি ভাজি করেন একটু জানাবেন। তাছাড়া আমার এই রেসিপি ফলো করে কে কে রান্না করবেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের এই রেসিপিটা ছিল এই পর্যন্তই। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে যাবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।